আসলে আমরা অত্যন্ত ব্যথিত এবং দুঃখিত। নারায়ণগঞ্জের মানুষ উদ্বিগ্ন আছে, কারণ এই সরকার আইনের কোনো তোয়াক্কা না করে যেভাবে বিরোধী দলের নেতাকর্মীদের উপরে স্টিম রুলার চালাচ্ছে, তারই অংশ হিসাবে একটি মিথ্যা মামলায় উনাকে গত 12-5 তারিখে ঢাকাতে আত্মসমর্পণ করে সেই মামলায় তার জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করার পরে আজকে হাইকোর্টের ডিরেকশন নিয়ে উনি ওই কোর্টে গিয়েছিলেন। তাকে জেল হাজতে নেওয়ার পরে নারায়ণগঞ্জের আজকে 2500-এর একটি মামলা, যে মামলাটা সম্পূর্ণ রাজনৈতিক। যে ঘটনা দেখানো হয়েছে সেই সময় গিয়াসউদ্দিন সাহেব 2500-এ যানই নেই, অথচ তাকে সেই মামলার মধ্যে 12 নম্বর আসামি করা হয়েছে এবং সেই মামলায় আজকে তাকে গ্রেপ্তার দেখানো হলো এবং গ্রেপ্তার দেখানোর জন্যই আজকে তাকে কোর্টে আনা হয়েছিল। আমরা আজকে আদালতে তার গ্রেপ্তার দেখানোর পরে আমরা জামিনের আবেদন করেছিলাম। জামিনের আবেদন শুনানি হয়েছে এবং শুনানি আনতে যেহেতু মামলাটা উচ্চ আদালতে বিচার্য, সেহেতু বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালত আজকের এই জামিনের আবেদনটা নামঞ্জুর করা হয়েছে এবং তাকে এই মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমি একটা বিষয় বলতে চাই যে গিয়াসউদ্দিন সাহেব
অত্যন্ত বয়স্ক লোক এবং তার বয়স ৭৭ বছর এবং সে শারীরিকভাবে অসুস্থ এবং একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি। তার যে সকল আইনের অধীনে যে সকল সুবিধাগুলি পাওয়া দরকার, আমি মনে করি তার সেই সকল অধিকারগুলি পাওয়া উচিত এবং তাকে ডিভিশন সহ তার স্বাস্থ্যগত যে সকল ত্রুটিগুলি রয়েছে, যাতে জেল হাজতে এই গরমের মধ্যে তার স্বাস্থ্যের কোনো অবনতি না ঘটে, সেটার দিকে প্রশাসন খেয়াল রাখবেন। এবং আমাদের বক্তব্য হলো যে তার বিরুদ্ধে যে সকল রাজনৈতিক মামলা রয়েছে, সকল মামলায় যাতে থানাগুলি দ্রুত তাকে গ্রেপ্তার করা হয়। আজকে যদি তাকে হয়রানি করা না হয়, এটা হলো কথা। আইনের যে সুবিধা তার পাওয়ার কথা, সেটা যাতে সে পেতে পারে বিরোধী দল হিসাবে, যাতে তার আইনের অধিকার পাওয়ার ক্ষেত্রে তার যাতে কোনো অন্তরায়ের সৃষ্টি না হয়, সেটার প্রতি প্রশাসন খেয়াল রাখবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। সভাপতি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবকে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে সাজানো এবং ষড়যন্ত্র এবং পরিকল্পিতভাবে ঢাকা একটি দুদকের মিথ্যা মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে 12/5। আজকে তাকে 8,001-11-23 একটি মামলা গ্রেপ্তার দেখানো হয়েছে, তাকে জেল হাজতে প্রেরণ করেছে। আমরা প্রশাসন দৃষ্টি আকর্ষণ রাখবো যে উনি একজন মুক্তিযোদ্ধার সাবেক সংসদ এবং একজন শিক্ষানুরাগী এবং একটি কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল। ওনার জন্য আইনানুগভাবে যা যা জেল কোড অনুযায়ী যা যা প্রাপ্য সেটা যেন দেয় এবং তার স্বাস্থ্যের প্রতি যেন চিকিৎসকরা দৃষ্টি রাখে এবং তার যেন রাজনৈতিক প্রতিহিংসা পড়া না হয়, জেলখানায় যেন এমন কিছু না ঘটে, সেটার জন্য আমরা শঙ্কিত আছি এবং আমরা আশা করি যে এর থেকে কোনো ব্যত্যয় যেন সরকার না ঘটায়। উনি এখন জেলখানায় অনেক সুবিধা উনি আইনত পাওয়ার কথা, কিন্তু ওনাকে কোনো সুবিধাই দেওয়া হয় নাই। আমরা চাই ওনার ন্যায্য বিচার এবং বাংলাদেশে যাতে ওনার যে দুদকের মামলা হয়েছে এই মামলা একেবারেই মিথ্যা। এই মিথ্যা মামলাতে আমরা ওনার অব্যাহতি চাচ্ছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তার মুক্তি চাই।